মহারাজের চরণে আমার প্রণাম। আবার একটি আলোচনা প্রসঙ্গে ফিরে এলাম, যেটা আগে তো ওম শব্দটার এক অদ্ভুত তাৎপর্যতা, ওম শব্দটা কেন আসে সেটা তো মহারাজ বললেন, এবং সত্যিই একটা ভালো দিক, একটা ভালো শব্দের অনেকটা দিক খুঁজে পেলাম, যেটা আমাদের প্রত্যেকটা মন্ত্রের আগেই আমরা ওম শব্দটা ব্যবহার করি, তার তাৎপর্যটা জানলাম। এখনের বিষয় মহারাজের কাছে ঠাকুরশ্রীমার সম্পর্কে একটু কিছু জানব। ঠাকুরশ্রীমা প্রসঙ্গ নিয়ে আসি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে ছিলেন, তখন তার জীবনের কিছু অধ্যায়ের দিক এবং মা ভবতারিণীর কাছে তার প্রার্থনা এবং তার সেখানে থাকাকালীন তার কর্মব্যস্ততার কিছু জীবন, কিছু দিক যদি একটু বলেন, যদি একটু শুনি, ভীষণ ভালো হবে। নমস্কার, প্রণাম জানাই যারা ওপারে শুনছেন, যারা দেখছেন তাদের সকলকে যথাযোগ্য স্থানে নমস্কার, প্রণাম। প্রশ্নবাদক আমার প্রিয় মানুষ বলতে পারি, আমি প্রিয় ভাই বলতে পারি, প্রিয় বন্ধু বলতে পারি, তাকে আমার নমস্কার, শুভেচ্ছা, অভিবাদন সব কিছু। আর যে ছেলেটি আমাদের আশ্রমে থাকে, অমিত মণ্ডল, আমার অত্যন্ত সুহৃদ, আমার স্নেহের, আমার শুভেচ্ছার পাত্র। সে আমাদের এই ভিডিওটি তুলছে, তাকে আমার ভালোবাসা, তাকে আমার শুভেচ্ছা জানিয়ে খুব সুন্দর প্রশ্ন আমার প্রশ্নবাদক পার্থ ধারা, তার কথা একটু বলি প্রথমে। তিনি একজন বাংলা সাহিত্যের অধ্যাপক, আমাদের ঘোষকরা কলেজের বাংলা সাবজেক্ট নিয়ে তিনি পিএইচডি করছেন, আরও এগিয়ে এগিয়ে যাবেন, এমফিল টিফিল করবেন, এটাই আমার আশীর্বাদ, এটাই আমার প্রার্থনা প্রভুর কাছে। সেই মানুষটি কালকে এসেছেন শ্রীরামকৃষ্ণ ভর্তিটারি মঠে। কালকেও সারা দিন আমরা ভগবত তত্ত্ব নিয়েই আলোচনা করেছি। উনি খুব ভালো কত্থক নৃত্যের অভিজ্ঞ, উনি ভালো রবীন্দ্রসঙ্গীত গান করেন, রবীন্দ্রনাথকে নিয়ে উনি চর্চা করছেন, উনি বোলপুরে থাকেন। সত্যি উনি একজন ধন্য মানুষ আমার মনে হয়েছে। আমি ধন্য, তার মতো একটি ভালো বন্ধু, একটি ভালো মানুষকে আমি পেয়েছি আমার শেষ জীবনে। যার শেষ ভালো, আমরা বলি তার সব ভালো। আমারও প্রায় আমার প্রদীপে তেল শেষ হয়ে এসছে, সেই সময় প্রদীপটা জ্বলছে, হয়তো আর প্রদীপটা নিভেও যাবে। প্রত্যেকেরই প্রদীপ এইভাবে নিভে যায়, আমারও যাবে, এটা আমি জানি। এই শেষ শুভ লগ্নে আমি আমার এই প্রিয় পাত্রটিকে পেয়ে আমি আপ্লুত, আমি অসাধারণ খুশি কাল থেকে। যাই হোক, ওনার যে প্রশ্ন ছিল, প্রশ্নে ফিরে আসে। সব থেকে বড় কথা, কার কথা বলবো? সেই পাগলা মূর্খ মানুষটার কথা, যে প্রশ্ন উনি তুলেছেন দক্ষিণেশ্বরে তার সাধনা। তিনি নিজ মুখে বলেছেন, সর্বসমক্ষে বলছেন, আমি মূর্খ। নিজেই বলছেন আমি মূর্খ। তিনি তখন দক্ষিণেশ্বরে বলছেন, চালকলা বিদ্যেই আমার দরকার নেই। উনি পাঠশালা অব্দি গিয়ে ওখান থেকে আর পড়াশোনা করেন। কলকাতায় এসে যখন টোলে পড়তে গেছেন, তার ভাই যখন নিয়ে এসছেন, তখনও ওনার টোলে যাওয়া হলো। ঈশ্বর কৃপাই বলুন, তার নিজের কর্মদক্ষতাই বলুন, ভগবানের আশীর্বাদ বলুন, ওনাকে রানী রাসমণি যেন টেনে নিয়ে চলে গেলেন দক্ষিণেশ্বরে।
তার ভাই তখন দক্ষিণেশ্বরের পূজারী। এমনই আমাদের ওনার যে জীবনীতে আমরা দেখতে পেয়েছি, শ্রীরামকৃষ্ণদেব কতিপয় দিন মাত্র বেশকারের কাজ করতেন, মানে মা কালীকে সাজানো গোছানো, ফুল দিয়ে সাজানো সেবা করতেন। যেই তার ভাই মারা গেল রামকুমার, সঙ্গে সঙ্গে সেই পুরো কালী মন্দিরের দায়িত্ব পেলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তাঁর অটুট চরণে আমার আপ্লুত লণ্ঠিত প্রণত তাকে জানিয়ে, প্রণাম জানিয়ে, সারদা উনিকে আমার প্রণাম, বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দজিকে আমার প্রণাম জানিয়ে কিছু কথা, কিছু আলোচনা দক্ষিণেশ্বর সম্পর্কে প্রশ্নবাদক যিনি প্রশ্ন করেছেন তার কথায় বলি। সেই মানুষটার কাছে, মূর্খ মানুষটার কাছে কে আসছেন? তৎকালীন কালে কেশবচন্দ্র সেন। যে কেশবচন্দ্র সেন তৎকালীন কালে ব্রাহ্ম সমাজের নেতা, যিনি ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন, যিনি একজন বড় প্রবক্তা, বড় বক্তা, তিনি লেখক। তিনি যখন দেশের বাইরে লন্ডনে, আমেরিকায় যখন লেকচার দিতে যেতেন, ঘন্টার পর ঘন্টা মানুষ ইংরেজিতে তার লেকচার শুনত। রানী ভিক্টোরিয়া লন্ডনে তিনি বলেছিলেন যে কলকাতার মানুষ, ভারতের মানুষ এত সুন্দর গুছিয়ে ইংরেজি বলতে পারে। অবাক হয়ে গেছিলেন সেই রানী। সেই মানুষটা, শিক্ষিত মানুষটা কেশবচন্দ্র সেন কোনো একটা রবিবারে এসেছেন সাঙ্গপাঙ্গদের নিয়ে দক্ষিণেশ্বরে। আর ঠাকুর সহাস্য বদন, সবাই সাথে যেমন সেই ঘরটিতে, আজও সেই ঘরটি অটুট রয়েছে, আজ সেই ঘরটি অক্ষত রয়েছে, সেইখানে সেই তক্তপোষ সেটি আজও রয়েছে। 190 বছর ধরে সেই তক্তপোষটি আজও রয়েছে। সেখানে ঠাকুর বসে আছেন, সবাই বসে রয়েছে, কেশবচন্দ্র সেন বসে আছে। ঠাকুর ভগবত তত্ত্বের কথা বলছেন, জ্ঞানের কথা বলছেন, আত্মতত্ত্বের কথা শোনাচ্ছেন। তখন বলছেন, কেশব, তুমি এত বড় বক্তা, তুমি প্রবক্তা, তুমি কিছু বলো, আমি কিছু শুনি। এটা আমার মনে হয়েছে তার জীবনী পড়ে, তার দর্শনকে চিন্তা করে, তার মননে যে মানুষটা মূর্খ, যিনি নিজে মুখে বলছেন, আবার সেই মানুষটা আরেকজন শিক্ষিত মানুষের কাছে যখন বসে কথা বলছেন আর বলছেন যে তুমি কিছু বলো, আমি কিছু শুনি, এটি আমার মনে হয়েছে এটি একটি অসাধারণ ঘটনা, যেটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। কেশবচন্দ্র সেন কি বললেন? বন্ধ আছে, বন্ধ আছে, ওটা বন্ধ করে দেন, শুরু করুন। সেই শিক্ষিত মানুষটা কেশবচন্দ্র সেন, তিনি বলছেন, নত জানু হয়ে হাত জোড় করে বলছেন ভগবানের কাছে যে মহাশয়, কামারশালায় এসে ছুঁচের হিসাব করব, এত বড় আহাম্মক আমি নই। কার কাছে বলছেন? যে সেই মূর্খ মানুষটার কাছে, শ্রীরামকৃষ্ণের কাছে। তিনি প্রার্থনা জানাচ্ছেন। এটি আমার মনে হয়েছে তার জীবনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা দেখতে পেয়েছি। ঠাকুর কেশবচন্দ্র সেন এসেছেন মহাপণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার কাছে শ্রীরামকৃষ্ণদেব গেছেন কোনো এক রবিবারে। 4 থেকে 5 ঘন্টা কথা হচ্ছে, সমস্ত বেদান্তের কথা হচ্ছে, ঠাকুর বলছেন, অথচ ঠাকুর পড়েননি। বলতে গেলে তিনি নিজে মুখেই বলছেন সম্মুখে যে আমি মূর্খ, বারবার বলছেন। আবার ওনার কথা শোনার জন্যে
শয়ে শয়ে মানুষ দক্ষিণেশ্বরে তখন যেত। তখন বিদ্যাসাগর মহাশয়, যাকে বিদ্যার সাগর উপাধি দেওয়া হয়েছিল তৎকালীন কালে, তিনি বলছেন আজ একটা নতুন কথা শুনলুম, আজ একটা নতুন কথা জানলুম। আমাদের প্রশ্ন, কি সেই নতুন কথা যে আমাদের বিদ্যাসাগর মহাশয় তিনি শোনেননি? তিনি বলছেন নিজ মুখে, কথামৃতে রয়েছে, বলছেন ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হবে। এটি শুনে বিদ্যাসাগর মহাশয় অবাক হয়ে গেছে, বিস্মিত হয়েছে। তাহলে দেখুন শ্রীরামকৃষ্ণ জীবনের মধ্যে অসাধারণত্ব এইগুলো দিকগুলো, যে এর আগে কেশবচন্দ্র সেন যখন কথা বলছেন যে কামারসাটা এসে আমি খুঁজে কী করে হিসাব করি, একটা অসাধারণ দিক। আর বিদ্যাসাগর মহাশয়ের কাছে যখন গেছেন, বলছেন যে ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি, উনি জানলেন। তাহলে মূর্খ মানুষদের কাছেও আমাদের কিছু শিখতে হয়। সেই জন্য ঠাকুর বলেছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। আমাদের প্রতিটি মানুষের উচিত এটাই যে আমরা কিছু নতুন কিছু সবসময় শিখতে চাই। শেখার কোনো সময় নেই, শেখার কোনো বয়স নেই, শিখলেই জানলেই হলো। আর সবথেকে বড় কথা যেটা শ্রীরামকৃষ্ণদেব সাধনা করেছিলেন, উনি বলছেন ওনার অনেক কথা বলে গেছেন ওনার জীবনের মধ্যে, তার মধ্যে আমরা শ্রেষ্ঠ দিকটা একটা পাই, সত্য কথা অলির তপস্যা, ত্যাগের বাদশা, সত্যের আকর। আমরা যদি তার জীবনীতে অবলোকন করি, যদি আমরা বারবার সেটাকে নিয়ে গবেষণা করার চেষ্টা করি, শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে, উনি ছিলেন সমস্ত কিছুর যেন বর্ণে প্রকাশ, আগুনের মতো, অথচ ওনার ত্যাগ নৈক অমৃতত্ব মানুষ, এটি ওনার জীবনের মধ্যে বেদান্তের কি কথা রয়েছে। সেই জন্য ওনাকে আমরা বলি বেদ স্বরূপ, জ্ঞান স্বরূপ শ্রীরামকৃষ্ণ। স্বামীজি তাই বলছেন যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন লাভ, LOVE, লাভ পার্সনিফাইড, ভালোবাসার মূর্ত প্রতীক হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ বলছেন যে আপনি তো আমাদের ভগবানের বাবা। এই কথাটি, এই শব্দটি এই বেদান্তের যুগে, বেদান্তের ভাষায় স্বামী বিবেকানন্দ যেভাবে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে ব্যাখ্যা করেছেন, আমি তো অন্য কোনো মানুষকে, অন্য কোনো অবতারকে, দেবতাকে, কাউকে বলতে শুনিনি যে উনি ভগবানেরও বাবা। সেটি স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবকে বলেছিলেন। আর ভগবান শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে বিভিন্ন ব্যাখ্যায়, বিভিন্ন বিশেষণে তাকে বিশেষায়িত করেছিলেন। সেটি আমরা তাদের জীবনেতেই পাই অবলোকন করলে। দক্ষিণেশ্বরে তার যে সাধন, তন্ত্র সাধন করালেন ভৈরবী ব্রাহ্মণী, আর শ্রীরামকৃষ্ণদেব একদম শিশুর মতন হয়ে গেছিলেন। যেই আসছে তখন বলছে আমি একটু মাকে গিয়ে প্রার্থনা করেছি, মাকে গিয়ে জিজ্ঞেস করি। এই যে মা, এই মা শব্দটি আমার কাছে, আমার অভিধানে এর কোনো ব্যাখ্যা নেই, এর কোনো সংজ্ঞা নেই। মা মাই। পৃথিবী যেমন, তার কোনো আলাদা করে সংজ্ঞা হয় না। আমরা পৃথিবীর ওপরে দাঁড়িয়ে আছি, মায়ের ওপর দাঁড়িয়ে আছি। মাই আমাদের প্রসব, আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে, প্রসব করিয়েছে। মায়ের কাছে আমরা কৃতজ্ঞ। এটি শ্রীরামকৃষ্ণদেব দেখালেন আমাদের সমস্ত ভারতবর্ষের, সারা পৃথিবীর মানুষকে, যে মাতৃভাবের জাগরণ করলেন। মাতৃকে, নিজের স্ত্রীকে, ভোগ্যবস্তুকে
পূজা করলেন, সরস্বতী পূজা করলেন। এই দুদিন আগে হয়ে গেল ফলহারিণী কালী পূজা। এই ফলহারিণী কালী পূজার দিনে দক্ষিণেশ্বরে কেউ জানতে পারত না, কেউ জানতে পারেনি, এমনকি হৃদয়ও জানতে পারেনি, তাকে উনি পুজো করলেন। পুজো করে সারা পৃথিবীর মানুষকে কি দেখালেন? ভোগ নয়, ভোগ নয়, ত্যাগে নৈক অমৃতত্ব মানুষ। তাকে যে আমরা বলি বেদ স্বরূপ, জ্ঞানের আকর, ত্যাগের বন্যী, এইসব বিশ্লেষণ দিয়ে সেই মানুষটাকে আমরা বিশেষায়িত করি। আর বলছেন বহুজন হিতায় বহুজন সুখায়, নিষ্কাম কর্ম, যেটি স্বামী বিবেকানন্দ বলছেন আর শ্রীরামকৃষ্ণদেব পড়ে দেখালেন। বলছেন জীবে দয়া নয়, তুই দয়া করার কে? ঠাকুর বলছেন, বৈষ্ণবদের মধ্যে কাউকে বলেছেন, বলছে তুই দয়া করার কে? তুই বা আমি কিছু নই, কেউ নই। মানুষকে ভালোবাসা দাও, মানুষকে প্রেম দাও। তাই স্বামীজি বলছেন সকার করতে, দাও দাও ফিরে নাই চাও, থাকে যদি হৃদয়ে, অনন্তের তুমি অধিকারী বলছো, অনন্তের অধিকার। আমরা প্রতিটি মানুষ, আমরা অনন্তের অধিকারী, আমরা প্রতিটি মানুষ। কিন্তু আমরা এই স্বামীজি আরো বলছেন, মায়া আবরণে ঘোরো অন্ধকারে নিয়তই যারা যন্ত্রণায় মরে। আমরা মায়াতে পড়ে গেছি। কিসের মায়া? তাকে জানতে পারছি না। ইগনোরেন্স, অজ্ঞানতার জন্য ঈশ্বরকে আমরা জানতে পারছি না। আমরাই তো জানি, আমরা জানি আমরাই ঈশ্বর, আমরাই ভগবান। একে অপরকে প্রণাম করি, একে অপরকে বলি। গুরুদেব বলেছে তুমিই সেই। শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথ আসেনি বলে সবাইকে জিজ্ঞেস করছে, বাবুরামকে বলছে, আরে নরেন কি এসেছে? নরেন না এলে আমার বুকের ভেতরটা আঁচড় পাচ্ছে, করছে বিল্লে আঁচড়াচ্ছি, গামছা নিংড়াবার মতো হচ্ছে। এই যে ভাব একে অপরের প্রতি, এটি আমাদের প্রতিটি মানুষের হওয়া উচিত। একে অপরের প্রতি যে প্রেম, ভালোবাসা, উদারতা। আর শ্রীরামকৃষ্ণ দেখালেন নির্ভরতা, স্যারেন্ডার। বলছে আমার কিছু চাই না। এই জিনিসগুলো আমরা দেখেছি, আমরা তার বইতে পেয়েছি। শ্রীরামকৃষ্ণদেবকে দিচ্ছেন, কেউ টাকা দিতে এসেছেন, লক্ষ্মীনারায়ণ তার সেবার জন্য তিনি নিচ্ছেন না। বলছে যাও যাও, নহবতখানে একজন রয়েছে, তাকে তুমি দাও, অর্থাৎ মা শারদা দেবী। মা শারদা দেবীর কাছে যখন লক্ষ্মীনারায়ণ গিয়ে বলছেন যে আপনাদের সেবার জন্যে উনি পাঠালেন 25,000 টাকা, আপনি তখন বলছেন কি মজার কথা, কি আনন্দের কথা, কি অবাক হয়ে যাই আমরা, বিস্মিত হই এই সমস্ত ঘটনা শুনলে, ঘটনা দেখলে। বলছে যে মানুষটার জন্য তুমি দিতে এসেছো, তার সেবার জন্য তিনি যখন নিচ্ছে না, তখন আমি তার সহধর্ম নিয়ে আমি কি করে নেব? এগুলো হচ্ছে শিক্ষণীয়। যে স্বামী যে জিনিসটা নিচ্ছে না, তার স্ত্রী যদি সেটা গ্রহণ করে, তো একই তো হয়ে গেল, তার সেবাতেই তো লাগছে। তাই ঠাকুর মা দুজনেই ছিলেন একে অপরের পরিপূরক, টাকার এপিঠ ওপিঠের মতো, একদম টাকার এপিঠ ওপিঠের। যখন মা যখন এলেন দক্ষিণেশ্বরে, তখন ঠাকুর একটা কথা বলেছিলেন, তুমি এত পরে এলে গা, আমার তো আর রসদদার মথুরবাবু বেঁচে নেই। আহা, মথুরবাবু ঠাকুরকে খুবই সেবা করতেন, এটা আমরা সবাই জানি। মথুরনাথ বিশ্বাস, উনি তখন বেঁচে নেই। যে তুমি এত পরে এলে, মাকে খুব আক্ষেপের সুরে মাকে বলছে। আর সেই মা, সেই যে দক্ষিণেশ্বরে এলেন, আরও অনেক ঘটনা আছে, ওটা পরের প্রশ্ন উনি করবেন, যেখানে বলবো যে মা কেন এলেন। শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে থেকে সমস্ত ভক্তদের সাথে কথা বলছেন। আর ভক্তদের প্রশ্ন ছিল একটাই, যে আমাদের মন কি করে ঈশ্বরের দিকে যাবে, উপায়টা কি? কি সুন্দর ঠাকুর বলছেন যে একটু নির্জন বাস, একটু সৎসঙ্গ, একটু সাধু সঙ্গ, এগুলো খুব দরকার। এই সাধু সঙ্গ কথাটি আমার এই ভাতৃপ্রতিম, বন্ধু প্রতিম, এই পাঠ্যধারা, এইটি ইনি পরম পূজ্যপাদ আমাদের সহিতানন্দ মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ,
তার আশ্রিত, তার শিষ্য। এই যে সাধুসঙ্গ করতে বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, এই যে সৎ প্রসঙ্গ করতে বলছেন, সে নির্জন বাস করতে বলছেন, এটি করতে উনি সেই বোলপুর থেকে এখানে এসেছেন কাজে, কালিয়াচক। কালিয়াচকে এসে ওনার মনে পড়েছে যে মহারাজ স্বামী তজ্জপানন্দ মহারাজ তো মালদাতে থাকেন। উনি খুঁজে খুঁজে আমাকে ফোন করেছেন, সেই 2.5 বছর আগে ফোন নাম্বার ওনার কাছে ছিল, উনি ফোন করেছেন, এখানে এসেছেন, প্রসঙ্গ চলছে, তাই আমরা একটু ভগবত প্রসঙ্গ সৎপ্রসঙ্গ করছি। আমি ওপারে যারা শুনছেন, আমার ভাতৃপ্রতিম যিনি আমার ভিডিও করছেন অমিত মণ্ডল, সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তো শ্রীরামকৃষ্ণ হচ্ছে মহাসমুদ্র। মহাসমুদ্রে একটা যদি জাহাজ পড়ে যায়, যা একটা ঢিল পড়ে যায়, যা একটা এরোপ্লেন ওপর থেকে ভেঙে পড়ে যায়, যা তাই অতল সমুদ্র হচ্ছে সমুদ্র। আর অতল এই বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বিশাল, তার যে কি বলবো, তাকে পাণ্ডিত্য বলবো না, তিনি ছিলেন জ্ঞানের আকর, সব কিছুর আকর, তিনি ব্রহ্মময়, ব্রহ্মবিদ, ব্রহ্মভবতী তিনি হয়েছিলেন। তাকে আমার অবিলম্বিত সেই প্রণাম, ভক্তি সব কিছু দিয়ে ভগবানকে আমার প্রণাম। ভগবানকে তো আমি দেখিনি, তাকে জানার চেষ্টা করছি, শুধু তাকে জানার চেষ্টা করছি, তাকে পাওয়ার চেষ্টা করছি। সেই উপায়টা যদি আমরা ঠিকভাবে আমরা যেতে পারি, তাহলে তিনি আমাদের কৃপা করবেন। এই বলে আমি শেষ করি। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামী। সত্যি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা এবং স্বামীজি, এনাদের যতই জানার চেষ্টা করি না কেন, যতই জানি, যতই শুনি, কোথাও সেই শোনাটা যেন ঠিক বাকি থেকে যায়। অধ্যায় বলবো না, একটা পরম্পরা, যেটা একের পর এক আমরা কত শুনি, কত জানি। জানা বা শোনার তো কোনো শেষ হয় না। তবু মহারাজজির কাছ থেকে যেটুকু ঠাকুর দক্ষিণেশ্বরে থাকাকালীন ওনার সাধনার জগৎ সম্পর্কে যতটা জানলাম, সত্যি মনের একটা গভীর অন্তঃস্থলে কোথাও যেন একটা গেঁথেছে, এবং সেটা শুনেও যেন মনের মধ্যে একটা অদ্ভুত একটা স্নিগ্ধতা, একটা দিক যেন খুঁজে পেলাম। আবারও মহারাজজিকে আমার প্রণাম। আরও অনেক কিছু আপনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করব, অনেক কিছু জিনিস শিখব, এবং আশীর্বাদ করুন যেন ঠাকুর শ্রীমার এই দিক, ওনাদের আদর্শমূলক কাজ যেন আমাদের জীবনের ব্রত হিসেবে আমরা মেনে চলতে পারি। নিশ্চয়ই, এইটুকুই বলি। নমস্কার সকলকে।